জাপানে এখন প্রায় ১ লাখ মানুষ শতবর্ষী। ১৯৬৩ সালে শতবর্ষী মানুষের সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। আজ ২০২৫ সালে এসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,৭৬৩ জনে। এর মধ্যে ৮৮% নারী। এটা শুধু সংখ্যার খেলা নয়, এ যেন সময়কে হার মানানোর এক রহস্য। যেখানে পৃথিবীর অনেক দেশে গড় আয়ু ৭০-এর নিচে, সেখানে জাপান প্রতি বছরই শতবর্ষীদের সংখ্যা বাড়াচ্ছে নতুন রেকর্ডে। কেন জাপানিরা এত দীর্ঘায়ু হন? এই প্রশ্নটা নিশ্চয়ই মনে হয়েছে। খাবারের মধ্যেই লুকিয়ে আছে তাদের জীবনের রহস্য। বিবিসি বলছে তাদের খাবারে থাকে প্রচুর তাজা শাকসবজি, ফলমূল, মাছ। শুধু তাই নয়, রেডমিটের মতো মুখরোচক খাবারও খুবই কম পরিমাণে খান তারা। ফলে হৃদরোগ বা এরকম কঠিন কোনো অসুখেও পড়তে হয় না খুব একটা। তাদের খাবারের মূল উপাদান মাছ, সাগরের শৈবাল, শাকসবজি আর হালকা স্যুপ। এই খাবারে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, নিয়মমাফিক জীবন। হ্যাঁ, নিয়ম মেনে চলা যে কত উপকারী তা বোঝা যায় জাপানের দিকে তাকালেই। শরীরচর্চাও নাকি জাপানিদের অন্যতম গোপন সূত্র ভালো থাকার। প্রতিদিন সকালে নাকি জাপানিরা মাত্র ৩ মিনিটের ব্যায়াম করেন, কিন্তু একদম নিয়মিত, যাকে বলে রেডিও তাইসো। ১৯২৮ সাল থেকে জাপানিরা প্রতিদিন সকালে করেন এই ব্যায়াম, অর্থাৎ প্রায় ১০০ বছর ধরে এই ব্যায়াম করে আসছেন তারা। প্রতিদিন সকালে শুরুটা হয় এই ব্যায়াম দিয়ে। ভোরবেলায় পার্কে বা ছোট দলে সবাই একসাথে ব্যায়াম করে। এটাই তাদের জীবনী শক্তির বিরাট একটা রহস্য। জাপানিরা গাড়ির বদলে হাঁটতে বেশি পছন্দ করেন, গণপরিবহন ব্যবহারও বেশি করেন। ফলে তারা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সক্রিয় থাকেন অনেক বেশি। অর্থাৎ বয়স ১০০ মানেই যে শয্যাশায়ী হবেন তা কিন্তু নয়, রীতিমতো জীবনটা উপভোগ করেন তারা। ১৯৬৩ সালে জাপান সরকার যখন প্রথম শতবর্ষীদের সংখ্যা গোনা শুরু করে, মাত্র ১৫৩ জন থাকলেও ১৯৮১ সালে এই সংখ্যা পৌঁছায় ১,০০০-এ। ৯৮ সালে ১০,০০০-এ পৌঁছে যায়, আর ২০২৫ সালে সংখ্যা ছুঁয়েছে প্রায় ১,৯৯,৭৬৩ জনে। মজার বিষয় হচ্ছে, এই দীর্ঘ জীবন লাভ করায় সরকারের পক্ষ থেকে প্রতি বছর পুরস্কারও দেওয়া হয় জাপানিদের। বয়স যে কেবল বোঝা নয়, বরং সম্পদ, তা বোঝাতেই যেন এই ব্যবস্থা। প্রত্যেক প্রবীণ দিবসে বয়স হয়ে যাওয়ার স্বীকৃতি স্বরূপ পান প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত শুভেচ্ছাপত্র আর রূপার কাপ। শুধু এবছরই ৫২,০০০-এর বেশি মানুষ পেয়েছেন এই সম্মান।